2014 বিশ্বকাপের পর সার্জিও রোমেরো ছন্দ হারালে গোলরক্ষকদের ফর্ম নিয়ে বেশ ঝামেলা পোহাতে হয়েছে আর্জেন্টিনাকে। 2018 বিশ্বকাপে ভরাডুবির জন্য তো অনেকাংশে গোলরক্ষকরাই দায়ী। এই সময়ে অনেক গোলরক্ষক এসেছেন, কিন্তু পরিস্থিতি পাল্টেছে এমিলিয়ানো মার্টিনেজের আগমনের পর। কাতার বিশ্বকাপ জেতায় সবচেয়ে বড় অবদান ছিল তার। চলতি কুপাতেও এই 31 বছর বয়সী দেখাচ্ছেন অমানবিক পারফরম্যান্স। কাতার বিশ্বকাপে ওপেন প্লেটে মার্টিনেজের পারফরম্যান্স ছিল ঐশ্বরিক। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে আর্জেন্টিনাকে সাক্ষাৎ হারের মুখ থেকে বাঁচিয়েছিলেন তিনি। টাইব্রেকারেও বেশ কয়েকটি শট ঠেকিয়ে দেন। ধীরে ধীরে গোলপোস্টের নিচে নিজেকে আরও নিখুঁত করেছেন এই আর্জেন্টাইন। মার্টিনেজকে এখন বলা হয় পেনাল্টি মনস্টার। পেনাল্টিতে গোলপোস্টের নিচে এই মুহূর্তে তার চেয়ে ভালো কেউ আছে কিনা তা ভাবার বিষয়। এই কোপা আমেরিকাতেও তার নৈপুণ্য প্রদর্শন চলছে। কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিপক্ষে 2টি সেভ করে দলকে সেমিফাইনালে তুলেন তিনি। এমন একজনের প্রশংসা না করে কি পারা যায়? চতুর্দিকেই মার্টিনেজের প্রশংসা চলছে। সতীর্থ ম্যাকঅ্যালিস্টার যেন এক কাটি সরেশ। প্রশংসা বানে আকাশে তুলতে গিয়ে এমিলিয়ানোকে পশু বলেই সম্বোধন করেছেন তিনি। ম্যাকঅ্যালিস্টার বলেন, মার্টিনেজ একটা পশু, এখানে আর কিছু বলার নেই। অনেকদিন ধরেই ও দেখাচ্ছে নৈপুণ্য। মাঠ ও মাঠের বাইরে দারুণ একটা চরিত্র। মার্টিনেজ শুধু পেনাল্টিতে নন, গোলপোস্টের নিচেও নির্ভরযোগ্য এক নাম। সেটা নিশ্চয়ই আর্জেন্টিনার জন্য বড় স্বস্তির জায়গা। ম্যাকঅ্যালিস্টারও বললেন, মার্টিনেজ মাঠে থাকলে আমরা স্বস্তিতে থাকি। এটা খুবই গুরুত্বপূর্ণ।